नमस्कार बंधुरा वेलकम टू कुकिंग एंड बेकिंग उइथ शताब्दी। आज के आमी चले एसेछि दुर्गा पुजो स्पेशल एक मिष्टि रेसिपि निये घिएर बालुशाही। एकदम खास्ता बालुशाही बानानोर जोन्नो रेसिपिटी पुरो देखबेन। ताहले चलुन आर देरी ना करे रेसिपिटी देखे नेওয়া যাক। प्रथमे बालुशाही बानानोर जोन्नो मयदा मेखे निते हबे। एखाने आमी एक बाटी मयदा नियेछि, एर साथे आमी 5 चामच घी निये निচ্ছি। এই রেসিপিটায় ঘিটা কিন্তু কম্পালসারি। এর সঙ্গে আমি 2 পিঞ্চ বেকিং পাউডার দিয়ে দিলাম। বেকিং পাউডার বালুশাইগুলোকে খাস্তা বানাতে সাহায্য করবে। প্রথমে একটা চামচের সাহায্যে সবকিছু মিশিয়ে নেব। তারপরে হাত দিয়ে শুধু আঙুলের সাহায্যে ঘি, ময়দা আর বেকিং পাউডারটাকে মিশিয়ে নিতে হবে। এগুলো যখন বালির মতন হয়ে যাবে সেই সময় হাত দিয়ে চেপে দেখে নেবেন যে ভালো করে ময়ন হয়েছে কিনা। তারপরে অল্প অল্প একটু জলের সাহায্যে এই ময়দাটাকে মেখে নিতে হবে। ময়দাটাকে স্মুথ করে মাখার কোনো দরকার নেই। হালকা আঙুল দিয়ে সবকিছু একসঙ্গে একটা মন্ড পেকে গেলেই এই ময়দাটা রেডি হয়ে যাবে। এবারে ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দেব। ততক্ষণ আমি সুগার সিরাপ বানিয়ে নেব। সুগার সিরাপ বানানোর জন্য আমি এখানে 1 বাটি চিনি আর হাফ বাটি জল নিয়ে নিলাম। সুগার সিরাপটা ফ্লেভার দেওয়ার জন্য আমি এখানে 2টো এলাচ ভেঙে দিয়ে দিলাম আর একটুখানি রং। আপনারা চাইলে রংটা অ্যাভয়েড করতে পারেন, কিন্তু রংটা দিলে খুব সুন্দর একটা রং হয় বালুশাইয়ে। সব কিছু মিশিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে সুগার সিরাপটা ফুটিয়ে নিতে হবে। এই সিরাপটা না তো খুব পাতলা হবে না তো খুব ঘন। আপনারা এরকম চামচ দিয়ে চেক করে নিতে পারেন। যখন দেখবেন যে সুগার সিরাপটা হালকা ঘন হয়ে এসছে সেই সময় বন্ধ করে দিতে হবে। দেখুন সুগার সিরাপটা রেডি হয়ে গেছে। এবারে এটা সাইডে রেখে দেব। আধ ঘন্টা হয়ে গেছে। এবারে আমরা বালুশাইগুলোকে শেপ দিয়ে নেব। আমি যতটা ময়দা মেখেছি এতে 7খানা বালুশাই হবে। আপনারা সেরকম হিসেবে কোয়ান্টিটি বাড়াতে বা কমাতে পারেন। প্রথমে আমি লেচি কেটে নিলাম 7টা, আর এক একটা করে লেচি এরকম হাত দিয়ে চেপে গোল করে নেব আর হালকা চিপে দেব। মাঝখানটা একটা ফুটো করে দিতে হবে। এরকম বালুশাইয়ের মাঝখানটা ফুটো রাখলে আপনাদের বালুশাই খুব খাস্তা হবে আর রসে ডোবানোর সময় খুব ভালোভাবে রসও ঢুকে যাবে। সবকটা বালুশাই রেডি হয়ে গেছে। এবারে অন্যদিকে আমি হাফ তেল আর হাফ ঘি মিশিয়ে হালকা গরম করে নিয়েছি। ফ্লেমটাকে একদম লো রেখে প্রতিটা বালুশাই গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। এই ভাজতে একটু সময় লাগবে। আঁচ কিন্তু একদম লো থাকবে পুরো ভাজাটা অবধি। কিছুক্ষণ পরে উল্টো সাইড করে দিতে হবে আর এরকম ভাবেই মাঝে মাঝে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। দেখুন বালুশাইগুলো খুব সুন্দর রং হয়ে এসছে। এবারে এগুলোকে তুলে হালকা গরম চিনির রসে দিয়ে দেব। বালুশাইগুলো হালকা গরম চিনির রসে ডুবিয়ে দিতে হবে। চিনির রসটা বালুশাইগুলোর ওপর থেকে ছড়িয়ে দিতে হবে যাতে ভালোভাবে রসটা ঢুকে যায় বালুশাইগুলোর মধ্যে। 5 মিনিট মতন এই বালুশাইগুলো চিনির রসে ডুবিয়ে রাখতে হবে। 5 মিনিট পরে বালুশাইগুলো সার্ভ করার সময় ওপর থেকে পেস্তা কুচি ছড়িয়ে সার্ভ করে দিতে পারেন। এরকম ঘিয়ের বালুশাই আপনারা যে কোনো রকম অনুষ্ঠান বা পুজো আর্চার দিনে বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু দারুণ লাগে। আপনাদের যদি আজকের এই বালুশাইয়ের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে বরাবরের মতন ভিডিওতে একটা লাইক আর শেয়ার করার রিকোয়েস্ট রইল। সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকারও রিকোয়েস্ট রইল। আজ তাহলে আসি, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।